আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যান্টোনিম। যে কোনো পরীক্ষায় অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে। আজকে আমরা এমন কিছু অ্যান্টোনিম নিয়ে কথা বলবো যেখানে আমাদের ভুল হয়, যেখানে আমরা ভুল করি। খেয়াল করেন, প্রথম যে শব্দটা আমরা নিয়েছি ইন্টারেস্টেড মানে আগ্রহী, এটা আমরা সবাই জানি। ইন্টারেস্টেড মানে আগ্রহী, সবাই জানি। এটার অ্যান্টোনিম কোনটা হবে? ডিসইন্টারেস্টেড নাকি আনইন্টারেস্টেড? আপনারা দ্রুত একটু কমেন্টসে জানাবেন, ডিসইন্টারেস্টেড নাকি আনইন্টারেস্টেড। শোনেন, ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে নিরপেক্ষ। ডিসইন্টারেস্টেড মানে কি? নিরপেক্ষ। আর আনইন্টারেস্টেড মানে হচ্ছে অনাগ্রহী। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, ইন্টারেস্টেড এর অ্যান্টোনিম হচ্ছে কি? আনইন্টারেস্টেড। আর ডিসইন্টারেস্টেড সম্পূর্ণ ভিন্ন একটা শব্দ। আমরা যেটা বলছিলাম, ডিসইন্টারেস্টেড একটা ভিন্ন শব্দ। ডিসইন্টারেস্টেড মানে কি? নিরপেক্ষ। এটা 28তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটা এসছে। পরে খেয়াল করেন, লাইক মানে পছন্দ করে, এটা আমরা জানি। এটার অ্যান্টোনিম কোনটা হবে? আনলাইক নাকি ডিসলাইক? শোনেন, আনলাইক মানে হচ্ছে ভিন্ন। আনলাইক মানে কি? ভিন্ন। আর ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা। ডিসলাইক মানে কি বলছিলাম? অপছন্দ করা। তার মানে আমরা বুঝতে পেরেছি যে লাইক এর অ্যান্টোনিম হচ্ছে কি? ডিসলাইক। আর আনলাইক হচ্ছে একটা সম্পূর্ণ ভিন্ন শব্দ। আনলাইক মানে কি? ভিন্ন, অথবা কি বলছি? মতো নয়। পরে খেয়াল করেন, এফেক্টেড মানে হচ্ছে কৃত্রিম, অথবা কি বলছি? মেকি। এফেক্টেড মানে কৃত্রিম অথবা মেকি। সো এফেক্টেড এর অ্যান্টোনিম কোনটা হবে? ডিসএফেক্টেড নাকি আনএফেক্টেড? কোনটা হবে একটু বলার চেষ্টা করেন তো। শোনেন, ডিসএফেক্টেড মানে হচ্ছে বিরক্ত। ডিসএফেক্টেড মানে কি? বিরক্ত। আর আনএফেক্টেড মানে হচ্ছে অকৃত্রিম। তার মানে আমরা সহজেই বুঝতে পেরেছি যে এফেক্টেড এর অ্যান্টোনিম যেটা হচ্ছে আনএফেক্টেড, আর ডিসএফেক্টেড হচ্ছে একটা ভিন্ন শব্দ। খেয়াল করেন, ডিসএফেক্টেড একটা ভিন্ন শব্দ, আনলাইক একটা ভিন্ন শব্দ। লাইকের সাথে আনলাইকের সম্পর্ক নাই, এফেক্টেডের সাথে আমরা বলছি ডিসএফেক্টেড এর কোনো সম্পর্ক নেই। পরে খেয়াল করেন, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। সরি, ডিফারেন্ট মানে কি বলছি? ভিন্ন। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, আর ইনডিফারেন্ট মানে হচ্ছে কি? উদাসীন। খেয়াল করেন, তার মানে এই দুইটা শব্দ কিন্তু সিনোনিম অ্যান্টোনিম না। ডিফারেন্টের সাথে ইনডিফারেন্টের কোনো সম্পর্ক নাই। ডিফারেন্ট আর ইনডিফারেন্ট মানে কি? উদাসীন, তাই তো? পরে খেয়াল করেন, অ্যাপয়েন্ট মানে কি? অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিয়োগ করা অথবা নিয়োগ দেয়া। অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা বা নিয়োগ দেয়া। আর ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ করা। ডিসঅ্যাপয়েন্ট মানে কি? হতাশ করা। তার মানে অ্যাপয়েন্টের সাথে ডিসঅ্যাপয়েন্টের কোনো সম্পর্ক নাই, ডিফারেন্টের সাথে ইনডিফারেন্টের কোনো সম্পর্ক নাই। আর অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট মানে আমরা কি বলছি বলেন তো? উপযুক্ত। আর এটার অ্যান্টোনিম কি? মিসঅ্যাপ্রোপ্রিয়েট? নো। মিসঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কি? আত্মসাৎ করা। মিসঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি বলছি আমরা? আত্মসাৎ করা। একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যান্টোনিমের ক্ষেত্রে আমাদের সেম পার্টস অফ স্পিচ হওয়া লাগবে। সেম পার্টস অফ স্পিচ হওয়া লাগবে। আমরা যেটা বলছিলাম, এইদিকে যে শব্দটা যে পার্টস অফ স্পিচ হবে, পরেরটা কিন্তু সেম পার্টস অফ স্পিচ হবে। অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর মিসঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে একটা ভার্ব। তার মানে বুঝতেছেন, এটা অ্যাডজেক্টিভ হইলে এটার অ্যান্টোনিমটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে, হওয়া লাগবে। শোনেন তাহলে, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত, আর মিসঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি? আত্মসাৎ করা। তারপর খেয়াল করেন, মোরাল মানে হচ্ছে নৈতিক, এটা আমরা সবাই জানি। মোরাল মানে নৈতিক। আর এমোরাল মানে হচ্ছে অনৈতিক। এমোরাল মানে কি বলছি? অনৈতিক। আর ইমোরাল মানে হচ্ছে দুশ্চরিত্র। ইমোরাল মানে কি? দুশ্চরিত্র। খেয়াল করেন, 39তম বিসিএস পরীক্ষায় আসছিল এমোরাল। মোরাল মানে হচ্ছে নৈতিক, এটার অ্যান্টোনিম হচ্ছে এমোরাল, তাই তো? আর ইমোরাল মানে কি? দুশ্চরিত্র। সো আজকে আমরা অ্যান্টোনিম নিয়ে কথা বলেছি, এবং আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যান্টোনিম এবং ভোকেব নিয়ে আপনাদের অনেক ধারণা ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।